শুরুতেই জানিয়ে দিব ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভড়কে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে। এরপর রয়েছে ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘের বিশেষ দূতের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইয়েমেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভড়কে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে। সম্প্রতি দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে, যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয়। ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলবিদেরা এক গভীর ধাক্কার মুখে পড়ে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। এই অবস্থান থেকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ, যেগুলো ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে, সেই সব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে। এমন প্রেক্ষাপটে তারা দখলীকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলো কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর, এক চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতির জবাবে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদেইদা বন্দর, রাস ইসা এবং হুদেইদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় অংশ নেওয়া ডজনখানেক যুদ্ধবিমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। এই বিষয়ে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র তরুণ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনির আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও নিজস্বভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। এতে বহু যুদ্ধবিমান ভয় ফিরে যায় এবং পরাজয়ের স্বীকৃতিস্বরূপ ইয়েমেনের আকাশসীমা ছেড়ে দ্রুত দখলীকৃত ফিলিস্তিনে ফিরে যায়। এ ঘটনা প্রমাণ করে যে ইয়েমেনি প্রতিরোধ শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা নৌবাহিনী নয়, বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতোপূর্বে একাধিক প্রতিবেদনে জানায় যে ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর। আর এভাবেই ইয়েমেন থেকে আসা এই নতুন ধাক্কা ইসরায়েলি দখলদার বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকুচিত করে ফেলেছে এবং তাদের কৌশলগত দিক থেকে একাধিক সীমাবদ্ধতার মুখে ফেলছে। এই পরিবর্তন শুধু একটি মানসিক ঘটনা নয়, বরং তা পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এ অঞ্চলের বাস্তবতা ও চলমান ঘটনাবলীর প্রেক্ষিতে পরিষ্কার যে সামরিক শক্তি ও অস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ এখন যে কোনো রাষ্ট্র বা প্রতিরোধ গোষ্ঠীর জন্য এক অনিবার্য বিষয়। এই দৃষ্টিকোণ থেকে ইয়েমেনের প্রতিরোধ শক্তি প্রমাণ করে দিয়েছে যে প্রতিরোধ অক্ষ এখনও বহু তাস হাতে রেখেছে, যা ভবিষ্যতে ইসরায়েল সহ তার মিত্রদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইসরায়েলের সমালোচনা, জাতিসংঘের বিশেষ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার ৯ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। খবর আল জাজিরার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলবানিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান পরিচালনার অভিযোগ আনেন। আল জাজিরার খবরে বলা হয়, আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে বৈশ্বিকভাবে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। যদিও ইসরায়েল ও তার সমর্থকেরা দীর্ঘদিন ধরেই আলবানিজের সমালোচনা করে আসছে এবং তাকে তার জাতিসংঘের পদ থেকে সরানোর দাবি জানিয়ে আসছে। আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলে আলবানিজ যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করেই প্রত্যুত্তর দেন।
তিনি বলেন তিনি তার কাজ চালিয়ে যেতে মনোযোগী। একটি টেক্সট বার্তায় তিনি লেখেন, মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই। তিনি আরও লেখেন, আমি সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত, আর যারা এর থেকে লাভবান হয় তাদেরও। এর আগে বুধবার আলবানিজ ইউরোপীয় দেশগুলির সমালোচনা করে বলেন, তারা গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে।